আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জঙ্গি হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা কঠিন হবে না, সময়ের ব্যাপার মাত্র, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ের অগণতান্ত্রিক শাসনের প্রভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের উদ্ভব, বলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। নিখোঁজদের তালিকা ধরে তদন্ত চলছে, জানিয়েছে র্যাব। বাংলাদেশে জঙ্গি হামলার দায় বিরোধীদের ওপর চাপিয়ে দায়িত্ব এড়াতে পারে না সরকার, লন্ডনের সেমিনারে অভিমত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের। বিরোধী মত দমনে গুলশান থেকে দলীয় চেয়ারপারসনের কার্যালয় সরানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। ডোনাল্ড ট্রাম্পই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী, জাতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিক ঘোষণা, ট্রাম্পকে ঠেকানোর আহ্বান হিলারির। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে পুরো খবর। জঙ্গি হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের উন্নতি চায় না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই কাপুরুষোচিত এসব হামলা চালাচ্ছে। সংসদে নির্ধারিত সময়ের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, গুলশান হামলা দেশীয় বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা, তবে তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু আড়াল থাকে না। খুনি ও খুনের পেছনে মানুষকে খুঁজে বের করা হবে। যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলার জন্য একতাবদ্ধ, কাজে এগুলি খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না, এটা সময়ের ব্যাপার মাত্র। আমি বিশ্বাস করি যে সময় অবশ্যই এদেরকে আমরা ধরতে পারবো এবং উপযুক্ত শাস্তি ইনশাল্লাহ আমরা দিতে পারবো। যারা এর মদতদাতা, যারা এই পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা অর্থ দিচ্ছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে কাজে, এবং তারা আমাদের দেশের হোক বিদেশের হোক যেখানেই হোক, তাদেরকে খুঁজে বের করা এটা অবশ্যই কর্তব্য। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি হামলা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তারা এসব ঘটনার সাথে জড়িত মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে যারা ঘটাচ্ছে তারা সত্যিকারভাবে এদেশের উন্নতি চায় না, অগ্রগতি চায় না। স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এরা আসলে সেই স্বাধীনতাই বিশ্বাস করে না বলে আমার বিশ্বাস। নইলে এই ধরনের অমানবিক ঘটনা, কাপুরুষোচিত ঘটনা, এই ঘটনা এভাবে বাংলাদেশে ঘটবে এটা সত্যি কল্পনাতীত, কিন্তু তারা এটা ঘটিয়েছে। জঙ্গি হামলা নিয়ে বিদেশিরা মর্মাহত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বিদেশিরা বাংলাদেশের পাশে আছেন। জাপানে যারা জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাড়তি মুনাফার আশায় যে কোনো পণ্যে ভেজাল না দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামান্য লাভের আশায় পণ্যে ভেজাল দেশ ও ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগামী 5 বছরের মধ্যে মৎস্য আহরণের কাজ শুরু করতে না পারলে গভীর সমুদ্রের ওপর অধিকার হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এসে বিভিন্ন খাতের উন্নয়নের পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নেয়। সে কারণে ইলিশের জাটকা নিধন বন্ধ করা সম্ভব হয়েছে, কমানো গেছে ফরমালিনের যথেচ্ছ ব্যবহার। পরে গণভবনের পুকুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের সমূলে উৎপাটনের জন্য দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সন্ত্রাসী কার্যকলাপ একটি সারা বিশ্বের সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের কারণে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পিজিআর সদস্যদের আরও চৌকস ও দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতের সময় জনগণ থেকে যেন দূরত্ব সৃষ্টি না হয়, সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালি চিরকালই শান্তিপ্রিয় জাতি। সাম্প্রতিক সম্প্রীতি
বাঙালির সংস্কৃতির অনন্য ঐতিহ্য। তাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না। সন্ত্রাসী ও তাদের মদতদারদের সমূলে চিরতরে উৎপাটনের জন্য আমি দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাই এবং এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সার্বিক সহায়তা করার অনুরোধ জানাই। বিভিন্ন সময়ের অগণতান্ত্রিক শাসন জাতীয় নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে, যার কারণে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। গণতন্ত্রের সামরিক বেসামরিক সম্পর্ক নিয়ে এক সেমিনারে একথা বলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। অন্যদিকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেছেন, গুলশান হামলার পর দেশব্যাপী তৈরি হওয়া ঐক্যই সন্ত্রাসকে নির্মূল করবে। গণতন্ত্রের সামরিক বেসামরিক সম্পর্ক একটি কার্যকর কাঠামো বিষয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে যৌথভাবে আর্ম ফোর্সেস ডিভিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ। সেমিনারে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক সামরিক সম্পর্ক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞরা। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বলেন, জাতীয় নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব ভাবলে চলবে না, সামরিক বেসামরিক সবাইকে এর জন্য এক হয়ে কাজ করতে হবে। Though Bangladesh was founded on a struggle for democracy, it has endured a long period of undemocratic rule. That is undenying fact. As a result, national interest has varied at different times, causing severe negative impact on national security. And that's why today we witness the impact of these detriments in the threat posed by the emergence of terrorist influence and extremism in the country. সেমিনারে স্বাভাবিকভাবেই সাম্প্রতিক গুলশান ও শোলাকিয়ার হামলার বিষয়টি আলোচনায় উঠে আসে। There is a democratic control over the military by the representative of the people and who are responsible to the parliament. That is the framework, the big framework. Do we have in Bangladesh? We don't have that. And the tension comes mainly from not civil military relationship or whatever. The conflict comes, or the problem comes mainly because of civil conflict. সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, সামরিক বেসামরিক সকলেই সাংবিধানিক সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, কোনো পক্ষকে বাদ দিয়ে আলোচনার সুযোগ নেই। Holy Bakery tragedy has united the entire Bengali nation against terrorism. National unity against terrorism has emerged, and that is the one that will enable us to fight and defeat terrorism. আধুনিক সমাজ গঠনে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সকলকে নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে অনুসন্ধান চালিয়ে 261 জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। জঙ্গিবাদের সাথে কেউ জড়িত আছে কিনা নিখোঁজ ব্যক্তির তালিকা ধরে ধরে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। এদিকে গুলশান হত্যাকাণ্ডে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলশান হামলার 4 সন্দেহভাজনের সিসিটিভির ফুটেজ মঙ্গলবার প্রকাশ করে র্যাব। এরপর র্যাবের ওয়েবসাইট ও ফেসবুক পেজে 261 জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে যেসব ব্যক্তি নিখোঁজ আছেন তাদের খোঁজ জানলে নিকটস্থ ক্যাম্প বা ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় র্যাবের পক্ষ থেকে। এ নিয়ে র্যাবের পক্ষ থেকে বলা হয়, যদিও সিসিটিভির ফুটেজ স্পষ্ট নয়, তারপরও গুলশান হামলার সন্দেহভাজনদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। যে লিস্টটা আমরা প্রকাশ করেছি সেটার মধ্যে আসলে এই মুহূর্তে বলা সম্ভবপর হচ্ছে না যে কেউ জঙ্গি সংস্কৃতির মধ্যে আছে কিনা, বাট সম্ভাবনা থেকেই যায়। কারণ ইতিপূর্বে যে 2টি ঘটনা ঘটেছে সেখানে কিন্তু 5-6 জনকে কিন্তু তারা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তারা নিহত হয়েছে এবং জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের কাছে পাঠাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের চাহিদা অনুযায়ী জঙ্গিদের রক্ত ও চুলের নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের স্যাম্পলগুলো কালেক্ট করছি। কালেক্ট করার পরে এখন লেবেলিং করব, লেবেলিং করার পরে আমরা কাউন্টার টেরোরিজমকে বুঝিয়ে দিব, কাউন্টার টেরোরিজম দেন এটা আমার জানা মতো FBI-কে ওরা বুঝিয়ে দিবে। আমরা ব্লাড এবং চুল, মাথার চুল, ওরা কোনো ওষুধ খেয়েছে কিনা অর্থাৎ ড্রাগ নিয়েছিল কিনা সেটাই পরীক্ষা করার জন্য এই স্যাম্পলগুলো কালেকশন করা। এদিকে গুলশানে হলি আর্টিজানে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গুলশানে জঙ্গি হামলার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিং মল এবং বিভিন্ন রেস্টুরেন্ট সহ সব জায়গায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে সচেতন ও নিরাপদে চলাচলের। তবে নিরাপত্তায় সন্তুষ্ট হলেও আতঙ্ক কাটেনি তাদের। 1 জুলাই রাজধানীর গুলশান এবং 7 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা চালায় জঙ্গিরা। তাতে প্রাণ হারায় তরতাজা 24 জন মানুষ, আহত হন বেশ কয়েকজন। নারকীয় ওই হত্যাকাণ্ডের কালো ছায়া তাড়িয়ে বেড়াচ্ছে এখনও অনেককে। সেই সাথে যোগ হয়েছে ধনীঘরের শিক্ষিত সন্তানদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি। নগরীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের একাধিক চেকপোস্ট। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার খুব একটা কারণ নেই। পুলিশ সবচেয়ে বেশি পরিমাণ ভিজিবল এবং আমরা সবচেয়ে অ্যালার্ট আছি। এত নিরাপত্তার পরও কি আতঙ্ক কেটেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের? আমরা রেস্টুরেন্ট ওয়াইজ কিভাবে তাদেরকে সেফটি এবং সিকিউরিটি দিতে পারি, যাতে করে তারা আগের মতো আবার রেস্টুরেন্টে এসে খাবারটা এনজয় করতে পারে। বেচা বিক্রি নাই, কিন্তু আমরা হতাশায় ভুগতেছি যে মাস গেলে আমরা কীভাবে দোকানের ভাড়া দিব কোত্থেকে। যেভাবে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী দেওয়া দরকার, আমার মনে হচ্ছে সরকার যদি একটু ভেবে চিন্তে একটু দেখে, আমার মনে হচ্ছে ওইভাবে একটু দিলে আমার মনে একটু বেটার হয়। রাস্তাটা বন্ধ করে দেওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটা প্রভাব পড়ছে, অনেকটাই ক্ষতি। আমরা আসলে খুবই আতঙ্কিত, সেখান থেকে আমাদের ব্যবসা পরিস্থিতি মোটেও ভালো না। তবে নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে শপিং মল, রেস্টুরেন্ট সহ সবখানেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অল দ্য টাইম আমাদের এই নাম্বারগুলো খুব আমরা সচল রেখেছি, যে বেস্টনি আছে, চেকপোস্টগুলো আছে, সেভাবে যাতে ওনারা আমাদের সহযোগিতা করে। এদিকে জঙ্গিবাদে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে নিরাপদ ও সচেতনভাবে চলাচলের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে জঙ্গি হামলার দায় বিরোধীদের উপর চাপিয়ে সরকার দায়িত্ব এড়াতে পারে না বললেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তারা। অন্যদিকে জঙ্গিবাদের উত্থানের পেছনে পরস্পরের উপর দায় চাপিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। বিস্তারিত হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টায় হাউস অব কমন্সের কমিটি রুমে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যৌথভাবে সভাপতিত্ব করেন লর্ড কার্লাইল ও বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার কনজারভেটিভ দলীয় এমপি আনমেন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিরা। তবে পরস্পরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বক্তব্য শেষ করেন তারা। আওয়ামী লীগের প্রতিনিধিরা বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ বিরোধী ঐক্যের আহ্বান তামাশা ছাড়া আর কিছুই নয়। এই বাংলাদেশ থেকে যে তালেবানদের রিক্রুটমেন্ট করেছেন পাকিস্তানের সাহায্যে এবং অন্যান্যদের সকলকে নিয়ে, সেগুলো থেকে তো দূরে সরে আসতে হবে, স্বাভাবিক জীবনে আসতে হবে, তাহলে আমরা কথা বলবো। জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের যদি এখতিয়ারে না থাকতো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এতদিন এটি হয়ে যেত। পাল্টা অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতির সুযোগ সীমিত হয়ে আসার কারণেই দেশে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়েছে। 3 ভাগের 1 ভাগ তো সংবিধান পরিবর্তনশীল নয়, তো তারা এমন সংবিধানে এমন সব আইন প্রণয়ন করেছে যেগুলো গণতন্ত্র বিরোধী, যেগুলো স্বাধীন চিন্তা চেতনার বিরোধী। তো তারা যদি জামাতের ব্যাপারে এত কনসার্ন হয়ে থাকে, এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে, আমরা তো সরকারি না। সন্ত্রাস হচ্ছে আমাদের দেশে, এখন এটা সবাই মিলে আন্তর্জাতিক হলে আমাদের ট্যাকল করতে হবে, দেশি হলে ট্যাকল করতে হবে। দেয়ার হ্যাজ টু বি প্রপার ইনভেস্টিগেশন। তবে এসব ইস্যুতে দেশের 2 বড় রাজনৈতিক দলকেই দুষলেন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
When Awami League was in opposition, when BNP was in opposition, they are big human rights activists, and they are saying things very clearly about what's wrong with the government, about things like the rule of law, about extrajudicial killings, about RAB killings, about disappearances. But when they're in government, they take no responsibility. They have been justifying the divisions, the political divisions, justifying these political divisions. What we want is for these people to find the common grounds. দুপক্ষে প্রতিনিধিদের বক্তব্য শেষে প্রশ্নোত্তরের সুযোগ দিলে জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা জামায়াতের পক্ষে কথা বলার চেষ্টা করেন। তবে আওয়ামী লীগের নেতারা জামায়াতের উপস্থিতি প্রতিবাদ জানালে শুরু হয় তুমুল হট্টগোল। এক পর্যায়ে আবু বকর মোল্লাকে সেমিনার থেকে বের করে দেওয়া হয়। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তবে অসুস্থতার কারণে সেমিনারে অংশ নেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী মত দমন করতে গুলশান এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সরানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করেছেন দলের নেতারা। সরকারের এই কাজকে জঙ্গি দমন নয়, বিরোধী মত দমনের অপচেষ্টা হিসেবেও মন্তব্য করেন তারা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এ সময় নেতারা অভিযোগ করেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করতেই বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে সরকার। গুলশান হামলার পর সে এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সরানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা। উগ্রবাদ দমনে ঐক্যের বিষয়ে সরকারি বক্তব্যেরও নিন্দা জানান বিরোধী মতের নেতারা। জঙ্গিবাদ মোকাবেলায় উগ্রবাদ সমর্থনকারী রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতায় নেতায় ঐক্য নয়, জনতার সাথে ঐক্য হতে হবে। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি আরও বলেন, জঙ্গিবাদ দমনে লোক দেখানো সংলাপ না করে আলাপ আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। গুলশান ও শোলাকিয়ার হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর পায়তারা করছে। অনিশ্চয়তা দূরে ঠেলে অবশেষে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মনোনয়ন পেলেন তিনি। ওভাল অফিসে ট্রাম্পের প্রবেশ ঠেকানোর আহ্বান জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টন। তবে হিলারির উপর ভর করে ওবামার তৃতীয় মেয়াদ ঠেকাতে ট্রাম্পকে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ও দলের শীর্ষ নেতা পল রায়ান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 725 Trump. শেষমেশ নানামুখী অনিশ্চয়তার জাল ছিন্ন করে বিজয়ের হাসি হাসলেন বিতর্কিত রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত হয়ে গেল আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ব্যানারে লড়বেন তিনি। যদিও গেল 13 মাসের মনোনয়ন যুদ্ধে অভিবাসী ও মুসলিমদের নিয়ে তার বেফাঁস বিতর্কিত মন্তব্যে ক্ষোভ আর অসন্তোষের জাল ছড়িয়েছে দলের ভেতরে বাইরে। এতে ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ঘনিষ্ঠজনেরাও। এই মুহূর্তটি কখনো ভোলার নয়। সম্মিলিত চেষ্টায় রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট অর্জনের রেকর্ড গড়েছি আমরা। অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা জয়ী হব এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়াশিংটনের নেতৃত্বের প্রকৃত পরিবর্তন সুপ্রতিষ্ঠিত করব। তবে তড়িঘড়ি করে তাকে মনোনয়ন দেওয়ার অভিযোগ এনেছেন অনেকে। সম্মেলনের প্রথম দিন কণ্ঠভোটে বিকল্প প্রার্থীর বিষয়টি নাকচ ও ডেলিগেটদের অন্যান্য প্রার্থী নির্বাচনের সুযোগ না দেওয়াকেও উদ্দেশ্যমূলক বলেছেন তারা। মনোনয়ন নিশ্চিতের পর উল্লসিত প্রতিক্রিয়া জানায় পুত্র এরিক, কন্যা টিফানি সহ ট্রাম্পের সন্তানেরা। কারো ভেতরে সুপ্ত গুণাবলী বিকশিত করার কৌশল জানেন তিনি, যা কোনো লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখে। শ্রেষ্ঠ এই গুণাবলী শুধু একজন বাবার জন্যই নয়, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্যও আশীর্বাদ স্বরূপ। নানান ইস্যুতে ট্রাম্পের নীতির সাথে একমত না হলেও তার পক্ষে ভোট চেয়েছেন দলের শীর্ষ নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। আরেক ক্লিন্টনের ওপর ভর করে ওবামার তৃতীয় মেয়াদ নিশ্চিত করার ছক এঁকেছে তারা। বন্ধুরা, এখান থেকে আমরা যা শুরু করলাম তা জয় করতে হবে। যুক্তরাষ্ট্রকে দেখাতে হবে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে জানি। ধন্যবাদ সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন।
ওহাইওর সম্মেলন স্থলে ট্রাম্পের জন্য বিশেষ দোয়া করেন মুসলিম সমর্থকরা। নেতৃত্ব দেন মুসলিম ফর ট্রাম্পের প্রতিষ্ঠাতা সাজিদ তারার। টুইটারে প্রতিক্রিয়া জানান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টন। বলেন, ওভাল অফিসে ট্রাম্পের পা যাতে না পড়ে তা নিশ্চিত করাই এখন দায়িত্ব। এদিকে নির্বাচনে জয় পেলে ওবামার শাসনামলে প্রশাসনে নিয়োগ পাওয়া কর্মীদের ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এজন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন চাওয়া হবে বলে নিশ্চিত করেছেন নিউ জার্সির গভর্নর ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্রিস ক্রিস্টি। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন ও সব প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। মেরা হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেটল সিরামিক সংবাদ বিরতির সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। বেড়েই চলেছে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 4 আগস্ট। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে জেলার পানিবন্দী মানুষের। পানিবন্দী জেলার চিলমারি, উলিপুর, রৌমারী সহ শতাধিক চর ও দ্বীপ চরের প্রায় 50,000 মানুষ। তবে কিছুটা উন্নতি হয়েছে লালমনিরহাটের বন্যার। উপদ্রুত এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির অভাব। দেখা দিয়েছে চর্মসহ পানিবাহিত নানান রোগ। এখনও পানিবন্দী মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এদিকে সুনামগঞ্জে বন্যার পানিতে প্লাবিত শতাধিক গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় তাহিরপুরের সঙ্গে দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকায় আমনের বীজতলা ও সবজি বাগান তলিয়ে গেছে। এদিকে এখনও ত্রাণ পৌঁছেনি বন্যা কবলিত এলাকাগুলোতে। অর্থ পাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসির বিরুদ্ধে দুদকের করা আপিলের রায় দেওয়া হবে বৃহস্পতিবার। ঘুষ নিয়ে 20 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বর্তমান সরকারের আগের মেয়াদে 2009 সালের 26 অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে দুদক। বিচার শেষে বিশেষ জজ আদালত 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেয়। একই সাথে ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড ও 40 কোটি টাকা জরিমানা করা হয়। তারেক রহমানের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে দুদক। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্টের বেঞ্চ রায় ঘোষণা করবেন। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান এ আদেশ দেন। কারাগারে থাকা 3 আসামিকে এ সময় আদালতে হাজির করা হয়। এদিকে পলাতক 2 আসামি জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গত বছর 30 মার্চ রাজধানীর তেজগাঁয়ের বাসার সামনে অফিস যাবার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান। এই হত্যার সাথে জড়িত থাকায় দুজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনগণ। আবারও নিচ্ছি গ্রেটল সিরামিক সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার দলের অন্তত 3 লাখ ইমেইল প্রকাশ করেছে উইকিলিক্স। ফিটনেস উন্নতির লক্ষ্যে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু। ইংল্যান্ড দল সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে, আশা মাশরাফির। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবারে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও তার একে পার্টির অন্তত ৩ লাখ ইমেইল প্রকাশ করেছে উইকিলিক্স। মেইলগুলো ২০১০ থেকে গণ অভ্যুত্থানের এক সপ্তাহ আগ পর্যন্ত অন্যান্য দেশের সাথে ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত। মেইলগুলোর উৎস এবং এতে কি আছে তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে উইকিলিক্স। এর আগে তুরস্ক সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনে প্রতিষ্ঠানটি। এদিকে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত সেনা, পুলিশ, বিচারক, শিক্ষক ও সাংবাদিক সহ ৫০,০০০-এরও বেশি মানুষকে আটক ও পদচ্যুত করেছে এরদোগান সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট সকলের বিদেশে ভ্রমণের উপর। এর আগে আটক করা হয় ৬,০০০ সেনা সদস্যকে আর বরখাস্ত করা হয় ৯,০০০ পুলিশ কর্মকর্তা ও ৩,০০০ বিচারককে। এদিকে রাজধানী আঙ্কারায় মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগানের সাথে সাক্ষাৎ করেন জর্জিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে জরুরি বৈঠক করেছেন তুর্কি সরকারের শীর্ষ কর্মকর্তারা। ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট। ইংল্যান্ড সিরিজের আগে ফিটনেস উন্নতির জন্য শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। ট্রেনার মারিও ভিল্লাভারেন না আসলেও দেশি ট্রেনারের অধীনে মিরপুর স্টেডিয়ামে প্রথম দিনে অনুশীলন করেছেন ২৮ ক্রিকেটার। নিরাপত্তার সংশয় কাটিয়ে ৩০ সেপ্টেম্বরে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে এই আশা প্রকাশ করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের, কিন্তু সম্প্রতি কিছু ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইসিবির উদ্বেগে সংশয়ের মুখে পড়েছে সিরিজটি। তবে সেসব নিয়ে না ভেবে সিরিজের জন্য প্রস্তুতিতে মনোযোগ টাইগারদের। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে সাকিব ও কাউন্টি খেলতে মুস্তাফিজের ইংল্যান্ডে যাওয়ায় ২৮ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে ফিটনেস ট্রেনিং ক্যাম্প। রানিং, বিপ টেস্ট সহ বিভিন্ন অনুশীলনে কেটেছে প্রথম দিন। নিরাপত্তা ইস্যুতে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারেন কবে ঢাকা আসবেন তা অনিশ্চিত, তাই স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলাম পালন করছেন দায়িত্ব। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফির বিশ্বাস, সব সংশয় কাটিয়ে নির্দিষ্ট সময়ে খেলতে আসবে ইংল্যান্ড। ইংল্যান্ড সিরিজ আসতে এখনও ধরেন 2-3 মাস মতো বাকি আছে। সো এখন থেকে প্রিপারেশন শুরু হওয়া মানে অবভিয়াসলি আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো আশা করছি। প্রত্যেকটা পার্টিকুলার আলাদা করে প্লেয়ারের জন্য এই ক্যাম্পটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সবাই ভেরি কেয়ারফুল। যদিও আমাদের মেইন ট্রেনার বা কোচ অনেকে আসতে পারেনি, কিন্তু আমি এখনও পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ার খুব পজিটিভ এবং নিজেদের যত্ন নেওয়ার জন্য ওরা রেডি। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে বোলিং অ্যাকশনে অভিযুক্ত বোলারদের নিয়ে কাজ শুরু করেছে বোলিং রিভিউ কমিটি। প্রথম দিনে নাঈম ইসলাম জুনিয়র ও অমিত কুমার নয়নের পরীক্ষা নিয়েছে তারা। ওদেরকে আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে ওরা কী কী টাইপের বল করে, তখন এক একটা ওভার এক এক টাইপের ওদের বোলিং করেছি। এক একজনের 36টা বল করেছি। আমরা 14 দিনের মধ্যে ওদেরকে আমরা অ্যাসেসমেন্ট করে জানাবো যে ওদের অ্যাকচুয়ালি কতটুকু ফ্লেক্স হচ্ছে। আমি দেখলাম মনে হলো পজিটিভ হলো সাইন, কারণ এমনিতে খালি চোখে তো বোঝা মুশকিল। ওটা বসে বসে যখন আমরা আমরা যখন বসবো, নাসু তো দেখবে যে ছবিগুলো কেমন আসছে, ওটা হাতের অ্যাঙ্গেল দেখতে হবে, তারপরে অনেক কিছু দেখতে হবে, ওদের পার্টিকুলার বলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। তখন আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি তার কোনো প্রবলেম আছে কিনা। তারপরে আমাদের সিদ্ধান্ত হবে যে ওকে দিয়ে কী করানো যাবে, ওকে কীভাবে শুধরানো যায়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আইপিএলের পর কাউন্টি ক্রিকেট মাতাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন রওনা দিয়েছেন টাইগারদের এই পেস সেন্সেশন। যাওয়ার আগে ভালো খেলে দেশের জন্য সুনাম বয়ে আনতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুস্তাফিজ। জাতীয় ক্রিকেট দলের পর ভারতের আইপিএল টি20 ক্রিকেটেও নজর করা পারফরমেন্সে কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদা বেড়ে গেছে অনেক। কাউন্টি ক্রিকেটে বেশ কয়েকটি দল পেস বোলিংয়ের এই বৈচিত্র্যময় বোলারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে। তবে বিসিবি শুধু শর্টার ভার্সন ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ায় কাউন্টি ক্রিকেটে 4 দিনের লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলা হচ্ছে না মুস্তাফিজের। সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি20 ব্লাস্ট এবং ওয়ানডে টুর্নামেন্ট খেলবেন মুস্তাফিজ। বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে টি20 ম্যাচ দিয়ে কাউন্টিতে অভিষেক হতে পারে দ্য ফিজের। সাসেক্সের মতো বড় টিমে খেলতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব। আর দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি আরও ভালো খেলতে পারি। যদি আমার ম্যাচ খেলায় আমি চেষ্টা করব আমার নিজের বেস্টটা দেওয়ার, দেশের সম্মান রাখার। থ্যাংক ইউ। সংবাদ শেষ করব, তার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জঙ্গি হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা কঠিন হবে না, সময়ের ব্যাপার মাত্র, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ের অগণতান্ত্রিক শাসনের প্রভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের উদ্ভব, বলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। নিখোঁজদের তালিকা ধরে তদন্ত চলছে, জানিয়েছে র্যাব। বাংলাদেশে জঙ্গি হামলার দায় বিরোধীদের ওপর চাপিয়ে দায়িত্ব এড়াতে পারে না সরকার, লন্ডনের সেমিনারে অভিমত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর। বিরোধী মত দমনে গুলশান থেকে দলীয় চেয়ারপারসনের কার্যালয় সরানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। ডোনাল্ড ট্রাম্পই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী, জাতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিক ঘোষণা, ট্রাম্পকে ঠেকানোর আহ্বান হিলারির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।